ওরা তো বাজে বলবে আমাদের যে আপনারা কাকে নিয়ে এসেছেন এখানে, হ্যাঁ? সরি আমি আর করব দু হাতে ধর। সরি আমি আর করব বাহ, গুড গুড গুড। Good morning everyone. Welcome back to my channel মিতাদা ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও হ্যাঁ ভালো আছি, সুস্থ আছি। আজকে বেরিয়ে পড়ছি। আজকে আমাদের তিরুপতি দর্শন কালকে হয়ে গেছে, আগের ব্লগে দেখে তো ওটা ব্লগে দেবো, এখন কিছু বুঝতে পারছি না বলতে একটা ব্লগে দিতে পেরেছি, কারণ না হলে ভিডিও আপলোড করা যাচ্ছে না। যাই হোক, এখন হয়তো নয়েজের জন্য অনেকটা কথা শুনতে পাবে না। তো চলো বেরিয়ে পড়ি, যাচ্ছি আমরা এখন আজকে পন্ডিচেরি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এই ভিডিওটা স্কিপ করো না। যারা নতুন বন্ধু আছে তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। মিঠাই শোনা, মিঠাই একটু মুখটা দেখাও, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। চলো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি মিতা দাশগুপ্ত তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে হাজির হয়ে গেছি। দেখো আমি কিন্তু আমার পরিবার নিয়ে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ দেখো, একটা কফি শপে বসে একটু চা খেয়ে নিচ্ছি। ইয়ামি মিঠাই, ইয়ামি ভালো খেতে, না খেতে টেস্টি দেখি। আমি তিরুপতি বালাজিকে টাটা বাই বাই বলে আমি কিন্তু বেরিয়ে পড়েছি এখন পন্ডিচেরির উদ্দেশ্যে। হ্যাঁ, আমি যাচ্ছি ক্যাবে। ট্যুরিস্ট স্পটের কোনো ট্রাভেল এজেন্সি থেকে কিন্তু বন্ধুরা তোমরা গাড়ি নেবে না, কারণ কি তাতে কিন্তু তোমাদের ডবল খরচা পড়ে যাবে, আপ অ্যান্ড ডাউন ধরে নেয় ওনারা। তাই তোমরা যে কোনো অ্যাপ থেকে বুক করবে, তাহলে তোমাদের অনেকটা সস্তা পড়বে। আর অ্যাপের নামটা এখানে নেওয়া যায় না, তাই আমি নিতে পারলাম না। তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আর কথায় আছে লক্ষ্মী নারায়ণকে একসঙ্গে পুজো করতে হয়। তো বালাজিকে আমরা যখন নারায়ণকে পুজো করে এসেছি, তো লক্ষ্মীকে সেদিনকে আর দেওয়ার মতো অবস্থায় ছিলাম না, কারণ রাত্রির অনেকটা 12:30টায় আমরা ফিরেছিলাম। তো আজকে পথে মন্দির দেখে দেখো আমি এই মন্দিরে লক্ষ্মীজিকে পুজো দিয়ে নিলাম। তো সেই জন্য এই মন্দিরটা একটু দাঁড়িয়েছি। আমি মন্দিরটির নাম ঠিক বলতে পারবো না, কিন্তু মন ভরে পুজো দিতে পেরেছিলাম। আর এদিকে কিন্তু আকাশ বাতাস মুখরিত করা এত সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে কিন্তু আমরা প্রায় পন্ডিচেরি পৌঁছেই গেছি। মাত্র 20 কিলোমিটারের ছোট্ট এই পন্ডিচেরি শহর। হ্যালো বন্ধুরা, এখন বলা যাবে গুড ইভিনিংই বলা যাবে। কটা বাজে এখন? ও আমার হাতেই তো রয়েছে। হ্যাঁ, তাহলে গুড ইভিনিং, 4:48। গুড ইভিনিংই বলি। তো এই আমরা এসে নামলাম হচ্ছে পন্ডিচেরি পদুচেরি যা বলো। তো এই যে আমাদের লাগেজ নিয়ে এই যে আমরা নামলাম, ওই যে বিশারি সোনা, দাসুবাবু সবাই মিলে। এই যে চলো এবার হোটেলে যাওয়া যাক, তো পরে আবার ফিরে আসছি। চলো, চোখ মুখে হাওলা বেরিয়েছি তখন 10:40-10:40-এ মাঝপথে ওখানে ছিলাম, খুব বেশিক্ষণও না। আজকে আমরা লাঞ্চটাও ঠিক করে গেছি, কুটুম খাচুম খেয়ে, কারণ সেরকম একটা ভালো দোকান পাইনি, তার জন্য। তো চলো দেখা যাক এবার কিছু খাওয়া দাওয়া কেমন হয়। চলো। এই ওরা তো বাজে বলবে আমাদের যে আপনারা কাকে নিয়ে এসেছেন এখানে, হ্যাঁ? এই কাকে খাওয়াবি? পাপাকে খাওয়াবি আর মামাকে খাওয়াবি না? মামাকে কি করবি? মামাকে একটু মাথা বাতি দেব। আমাকে একটু দিবি? একটু অল্প, নাহলে মামা কাঁদবে তো। দেখ মামা কাঁদছে, একটু দে। অনেকগুলো সরি দাদু, তাহলে রাগ করবেন, কি বলে দে। আমি ক্যাডবেরি সরি আমি আর করব দু হাতে ধর। সরি আমি আর করব। বাহ, গুড 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 গুড। আমি একটা ক্যাডবেরির সঙ্গে সঙ্গে দাদুর সঙ্গে খুনসুটি হচ্ছে। মামি এক খায় না, তাহলে ঠিক তাওয়া টাইপের না? নিয়ে নাও, কাছে নিয়ে নাও। ওকে দাও না, ও খাবে না। তুমি হাত দিয়ে কাছে বাবা। তুই এনে 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 দিয়েছি। ঠিক আছে। রাখো, আমি নিচ্ছি। না, ওটা থেকে দিও। সবজি করে দাও।
খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আমার ফ্যামিলি নিয়ে দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি বিচে। সমুদ্রের পাড়ে এসেছি আর বিচে যাব না, এটা কি কখনো হয়? তো বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা সহ দল বলে, এখন এটা হচ্ছে রক বিচ। এই দেখো বিচটা তোমাদের তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইখানটায় যত সব কিছু সরকারি অফিস, মানে ব্যস্ত জায়গা দিনের বেলা থাকে, তো রাতের বেলায় তো এখানটায় সবাই ঘোরাফেরা করে, এখানে অফিস কাছারি ছুটি বলে। আর আমরাও চলে এসেছি রাতের সমুদ্রকে একটু উপভোগ করব বলে। এই বিচের লেফট সাইডে হচ্ছে লাইট হাউস, আর সঙ্গে অনেক কিন্তু হোটেল আছে। সমুদ্রকে যারা কাছ থেকে উপভোগ করতে চাও তারা কিন্তু এই হোটেল বুকিং করতেই পারো। আর রাইট সাইডে আছে দারুণ দারুণ ক্যাফে, বেকারিজ, আইসক্রিম পার্লার। যারা উপভোগ করতে চাও তারা কিন্তু যেতেই পারো। পন্ডিচেরি সাইট সিনের মধ্যে কিন্তু আছে ভারতী গার্ডেন, সেই গার্ডেনটিও কিন্তু এই বিচের ঠিক উল্টো দিকেই। পন্ডিচেরির দর্শনীয় স্থান কি কি, গাড়ি খরচা কি, হোটেল মান কি, কীরকম কি, সবটাই বলবো নেক্সট ব্লগে। তো তার জন্য বন্ধুরা আমার চ্যানেলটা যারা নতুন আছো চটপট সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর একটু লাইক কমেন্ট করে উৎসাহ দিও। আর শেয়ার সেটা তো করতেই হবে, নইলে নতুনরা জানবে কি করে, দেখবে কি করে। যাওয়া যাবে না, যাবে না, আমি চলে গেলাম কিন্তু তুমি একা রইলে কিন্তু যাবে না। আমিও একটু কুলফি আইসক্রিম টেস্ট করে দেখছি। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, নেক্সট ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। আর কি এইটুকুই, রাতে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকের হচ্ছে সকালবেলা আমরা সাইট সিনে যাব। তো চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এই যে দেখো আমরা কিন্তু বসে পড়েছি, আর আমাদের মিঠাই সোনাও খাচ্ছে আমাদের সঙ্গে। ও কিন্তু নিজে হাতে খায়, ও কিন্তু মাম্মা পাপাকে খাওয়াতে দেয় না, খাওয়াতে গেলেই রেগে যায়। ওই দেখো তাই তালবাহানা চলছে বাবা মাতে মেয়েতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি বলি। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাই, চলো আমরা তোমাদের সামনে কিভাবে ব্লগ নিয়ে হাজির হই। তোমাদের এতক্ষণ আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম, আমি এখন কোথায় বুঝতে পেরেছো? ট্রেনে। এই দেখো সবাই ঘুমোচ্ছে, নাচ গাচ্ছে, চলাফেরা করছে। আর আমার চিন্তা রয়েছে, যেই তো তোমাদের আমি রোববার সোমবার ব্লগ পৌঁছে দিতে পারিনি, এডিট করা হয়নি বলে, তো আমি ভাবলাম যাই হোক এখন তো আমি বসে আছি, তো চলো তোমাদের ব্লগটা এডিট করে দিয়ে দিই অন্তত কালকে। আজকে ট্রেন লেট, তার মধ্যে অলরেডি আমাদের 7 ঘন্টা ট্রেন লেট। আমি আছি চেন্নাই এক্সপ্রেস সুপার ফাস্ট। যাই হোক আর বলে লজ্জা দিয়ে লাভ নাই, কখন পৌঁছবো জানি না, হয়তো কালকে করে মোটামুটি 6টা-7টার মধ্যে সকালে পৌঁছবো। আর আমার তো ব্লগ দেওয়ার টাইম তো আছেই, তো ভাবলাম আজকে যদি এখন এডিট করে রাখতে পারি, কালকে তোমাদের সামনে নির্দিষ্ট সময় ব্লগটা পৌঁছে দিতে পারবো। তো সেই মনে করে দেখতে পাচ্ছ আমাদের কী অবস্থা হয়। তো চলো টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে ইন্টারেস্টিং নিয়ে আসি। টাটা।